আসসালামু আলাইকুম। আজকে মূলত যে বিষয়গুলো দেখার চেষ্টা করব সেটি হলো মূলত যে জাতিসংঘ কীভাবে মূলত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর মাধ্যমে অর্থাৎ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এটির মাধ্যমে কীভাবে জাতিগোষ্ঠীকে বিশেষ করে 200টি রাষ্ট্রকে এমনকি জাতিসংঘের আনুষ্ঠানিক 191টি সদস্য রাষ্ট্রকে কীভাবে মূলত জাতিসংঘ তার নিয়মকানুনের মাধ্যমে বিশেষ করে একটির পর একটি বিভিন্ন স্তরের ধাপে ধাপে পলিসি দিয়ে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক আপাতত ব্যবস্থাপনা উন্নতি ঘটাচ্ছে। বিশেষ করে জাতিসংঘ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে উন্নয়নশীল রাষ্ট্র, মধ্য উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র, যেটি মূলত বর্তমানে জাতিসংঘ তার 2030 সালের যে লক্ষ্যমাত্রা সেখানে মূলত জাতিসংঘ এসডিজিতে মূলত মানুষ, সমৃদ্ধি, গ্রহ, শান্তি এবং অংশীদারিত্ব এই স্তম্ভের ভিত্তিতে মূলত এই লক্ষ্যগুলো 17টি লক্ষ্য নির্ধারণ করেছে এবং যেখানে 169টি লক্ষ্যমাত্রা অর্থাৎ পলিসি রয়েছে যেগুলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো 2030 সালের মধ্যে অর্জনের চেষ্টা করবে মর্মে সম্মত হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, ধাপে ধাপে অগ্রসর হবে। সেখানে মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক অর্থাৎ আধ্যাত্মিক আপাতত এবং শাসনতন্ত্র দুটোই সেখানে রয়েছে এবং জাতিসংঘ এই দুটো নিয়েই মূলত উন্নয়নের চেষ্টা করতেছে। বড় আকারে মূলত শাসনতান্ত্রিক ব্যবস্থাপনাটুকু জাতিসংঘ প্রাধান্য দিয়ে থাকে, আর আধ্যাত্মিক আপাততের ক্ষেত্রে মূলত ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে সংখ্যালঘু থেকে আদিবাসী ইত্যাদি জাতিগোষ্ঠীগুলো যেন স্বাধীনভাবে তার সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস চিন্তাভাবনা করা, চর্চা করার, বিতর্ক করার সুযোগ পায় এবং সেই অনুযায়ী স্বাধীনতা পায়, নিরাপত্তা পায়, সেটুকু নিশ্চিত করার মাধ্যমে আধ্যাত্মিক আপাতটুকু জাতিসংঘ মূলত এখানেই মূলত সীমাবদ্ধ রেখে মূলত শাসন ব্যবস্থাপনার দিকে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ বিভাগ এবং এই সকল বিভাগগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, যেটিকে ডেমোক্রেটিক ভ্যালুস বলা হয়ে থাকে, এর মাধ্যমে যাবতীয় বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনার মাধ্যমে উন্নত করার চেষ্টা করে। আর অর্থনৈতিক ব্যবস্থাপনার স্তরটি এটির মধ্যে একটি অন্যতম স্তর, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মানুষের রক্ষা করা, যেখানে মূলত ধাপে ধাপে রাষ্ট্রগুলো এই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে 80 বছর যাবৎ। এখন প্রায় পৃথিবীতে 50টির মতো উন্নত রাষ্ট্র রয়েছে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, জাপান, এইসব রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্র হিসেবে, সাউথ কোরিয়া পৃথিবীতে বিশেষ করে নিউজিল্যান্ড, এই রাষ্ট্রগুলো মূলত পৃথিবীতে উন্নত রাষ্ট্র হিসেবে কানাডা সহ মূলত আমাদের কাছে পরিচিত। এই রাষ্ট্রগুলোকেই মূলত আমরা বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে বিভিন্নভাবে মূলত অনুসরণ করে থাকি। উদাহরণ, এক্সাম্পল, দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করার চেষ্টা করি। যেমনটি আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিটিশ ডেমোক্রেটিক পার্লামেন্টকে এবং পার্লামেন্টের সিস্টেমকে আমরা অনুসরণ করে থাকি, গণতন্ত্রের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি, বা আমেরিকার প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ডেমোক্রেসি এবং এর সিস্টেম নিয়মকানুনগুলোকে দেখার চেষ্টা করি। তো এইভাবেই মূলত উন্নয়নের চেষ্টা করা হচ্ছে ধাপে ধাপে প্রতিটি বিষয়। এই বিষয়গুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যে কোরআন সুন্নাহ বিশেষ করে খেলাফতের 80 দিনের যে বৈশিষ্ট্যটুকু ছিল তার মাধ্যমে কতটুকু সামঞ্জস্যপূর্ণ রয়েছে, কতটুকু অর্জিত হচ্ছে। যেহেতু মূলত কোরআন সুন্নাহটি গোটা মানবজাতির জন্য আল্লাহ তাআলা মানবজাতির মঙ্গলের জন্য নিয়মকানুন হিসেবে, বৈশিষ্ট্য হিসেবে, মানুষের মঙ্গলের বৈশিষ্ট্য হিসেবে প্রদান করেছে। যেহেতু পৃথিবীতে একটি সত্তা আল্লাহ তাআলা রয়েছে, তার বাহিরে কোনো সত্তা নেই, আর মানুষের জ্ঞান কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার জ্ঞানকে ছাড়াবে না, যার ফলে এই নিয়মকানুনগুলো সকলেই সুন্দরভাবে মেনে নিয়ে গ্রহণ করেছে, সুশৃঙ্খলভাবে আগে উল্লেখ করেছি, যার ফলে মূলত গোটা মানব জাতিকেই কোরআন সুন্নাহর অনুসারী বলা যায়, যেটিকে আমি এক প্রকার মুসলিম বিশ্ব হিসেবে উল্লেখ করেছি। আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রেও খুবই কাছাকাছি কোরআন সুন্নাহর, বিশেষ করে মুসলিম গোত্রসমূহ, যেটিকে আমি খ্রিস্টান গোত্র হিসেবে উল্লেখ করেছি বা খ্রিস্টান মাযহাব হিসেবে, তারা খুবই কাছাকাছি এবং ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, উন্নতি ঘটাচ্ছে, যার ফলে মূলত গোটা পৃথিবীটাই আমি আগেই উল্লেখ করেছি বিভিন্নভাবে যে মুসলিম বিশ্ব শাসন ব্যবস্থার দিক থেকে পরিপূর্ণভাবে চলছে। এখন এই মুসলিম বিশ্ব শাসন ব্যবস্থাপনায় জাতিসংঘ যে বড় ভূমিকাটি পালন করতেছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার হিসেবে, অভিভাবক হিসেবে, বিশ্ব সরকার হিসেবে কতটুকু অগ্রগতি করেছে এবং
কীভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করতেছি, যে কোরআন সুন্নাহর মানদণ্ডে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করতেছি। খেলাফের 80 দিন পর্যন্ত বৈশিষ্ট্যগুলো তারা চর্চায় কতটুকু অগ্রগতি করেছে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তার যেটি আমরা বলে থাকি আরবি ভাষায় আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ অতীতের জ্ঞানী ব্যক্তি এবং অতীতের পুণ্যবান ব্যক্তি, তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের জ্ঞানগুলো অনুসরণ করা, যেমনটা আমরা করে থাকি ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির, ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিকে পুণ্যবান বা ন্যায়পরায়ণ হিসেবে বা সঠিক হিসেবে, ঠিক একই রকম খেলাফের 80 দিন পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খেলাফের 80 দিন পর্যন্ত বৈশিষ্ট্যগুলো আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কোরআন সুন্নাহ অনুযায়ী। সেটুকুই হলো মূলত ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসির মতোই একটি আদর্শ বৈশিষ্ট্য বা আদর্শ শাসন ব্যবস্থাপনা। সেখান থেকে আমাদের এই জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হয় বর্তমান যুগোপযোগী মানদণ্ডে আমরা কতটুকু সঠিক আছি, আমাদের যুগোপযোগী মানদণ্ডটি আরও উন্নত করতে হবে কিনা, আরও মানদণ্ড দরকার আছে না, এই মানদণ্ডটুকুই যথেষ্ট। যেমনটি আমরা অর্থনীতির ক্ষেত্রে দেখেছি যে দাসপ্রথা বিলুপ্তির মাধ্যমে আমরা ধাপে ধাপে কমিউনিজম, সোশ্যালিজম দিয়ে ক্যাপিটালিজম এবং ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি এখন ধাপে ধাপে। এরকম ধাপে ধাপে প্রতিটি বিষয় শাসন ব্যবস্থাপনার এক্সিকিউটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ বিভাগের উন্নতি ঘটেছে এবং আর কী কী উন্নয়ন ঘটানো দরকার, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব, পরীক্ষা নিরীক্ষার চেষ্টা করব কতটুকু সুন্দর এবং সুশৃঙ্খল হচ্ছে। এখন প্রথমেই মূলত দেখার চেষ্টা করি যে আধ্যাত্মিক আবাদতের অংশটুকু জাতিসংঘ যে ধর্মীয় স্বাধীনতাটুকু নিশ্চিত করেছে সেটুকু মূলত আগেই উল্লেখ করেছি। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করেছে, আবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি এগুলো গ্রহণ করতে পেরেছে, সুন্দরভাবেই তারা মূলত মুসলিম হিসেবে মুসলিম দলভুক্ত হয়েছে। আর যারা গ্রহণ করতে পারে নাই, অল্প আকারে গ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্পভাবে প্রশিক্ষণ দিয়েছে যে তারাও মুসলিম। যেমন তারা কাবা বিশ্বাস করে, কেবলা হিসেবে এক আল্লাহ বিশ্বাস করে এবং তারা নামাজ পড়ে এবং তারা কুরবানিতে বিশ্বাস করে, তারাই এক প্রকার দুর্বল মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মুক্তির দায়িত্ব নিয়েছেন যে তারা অল্প করলেও ভবিষ্যতে পরিপূর্ণ মুসলিম হবে, সুতরাং অল্পতেও তাদের মুক্তি হবে, ভবিষ্যতে তারা পরিপূর্ণ চর্চা করবে, এই অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, শিক্ষকের কাছে। সেই হিসাবে তিনি তাদেরকে এর অল্পতেই মুক্তির ব্যবস্থা করেছেন। আর বাকি যাদের সামর্থ্য আছে তাদেরকে পরিপূর্ণ চর্চা করতে হবে, পরিপূর্ণ মুসলিম হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি সবই করতে হবে। এমনকি তাদেরকে যুদ্ধে অংশ নিতে হয়েছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শাসন কার্যের যাবতীয় কাজে নবীজি সহযোগী হিসেবে, সৈন্য হিসেবে কাজ করতে হয়েছে এবং তাদেরকে সেখানে বীরত্ব প্রদর্শন করতে হয়েছে। সেভাবেই তাদেরকে মুক্তি নিশ্চিত করছে নবীজি। অর্থাৎ এক একজনের জন্য মানদণ্ডটি ইসলামিক এক এক রকম, যার যার সামর্থ্য অনুযায়ী চর্চা করতে হচ্ছে। নবীজি সেটি তখনই প্রশিক্ষণ দিয়েছে, দেখিয়েছে যে সকলের সামর্থ্য একরকম নয়, সকলে একদিনেই রাতারাতি দ্রুত কোরআন সুন্নাহর এই আধ্যাত্মিক আবাদতটি পরিপূর্ণভাবে গ্রহণ করতে সক্ষম হবে না। ধীরে ধীরে কেউ গ্রহণ করবে, কেউ একবারই ইমান নিয়ে এসে একবারই গ্রহণ করে, একবারই চর্চা শুরু করে ব্যাপক সওয়াব অর্জন করবে। আবার কেউ কেউ ইমান নিয়ে এসে ধীরে ধীরে সওয়াব অর্জন করবে। এই ব্যবস্থাপনাটুকু তখনই ছিল এবং সমাজে এরকমভাবে নবীজি পরিচালনা করছে। তবে আলাদাভাবে এরকম প্রাতিষ্ঠানিকভাবে শিয়া, সুন্নি, আহলে হাদিস বা পীরবাদী বর্তমানে প্রায় 10 লক্ষের মতো উপরে এরকম ছোটো ছোটো গোত্র দল রয়েছে, এরকমভাবে আলাদা মূলত প্রাতিষ্ঠানিক গোত্র বা দল সৃষ্টি হয়নি তখন। তো যাই হোক, জনসংখ্যা এখন বেড়েছে, স্বাভাবিকভাবে সকল ক্ষেত্রেই যুগোপযোগী মানদণ্ড হয়েছে, সুশৃঙ্খলতায় এসেছে এবং এইসব ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। বহু দল, গোত্র নামকরণ বা চিহ্নিত হয়েছে নানান কারণে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক, শিক্ষাগত নানান প্রশিক্ষণ বা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে। যাই হোক, সেই ক্ষেত্রে মূলত বর্তমানে মুসলিম এবং অমুসলিম দুই ভাগে বিভক্ত হয়েছে। মুসলিমরা মূলত আধ্যাত্মিক আবাদত তারা মূলত চর্চা করে যাচ্ছে, আবার অমুসলিমরা তারা মূলত খ্রিস্টান তরিকায় এক প্রকার বলা যায় যে ধীরে ধীরে কোরআন সুন্নাহকে আধ্যাত্মিক আবাদতটুকু গ্রহণ করবে, উন্নতি ঘটাবে। সুফিবাদ দিয়ে তারা মূলত চর্চা করে যাচ্ছে, যেটি মূলত হলো যে নবীজি কাউকে বলেছে যে আগে মূলত চারিত্রিক বৈশিষ্ট্য উন্নত করো, নামাজ, রোজা এগুলো আরও বড় স্তরে কঠিন আবাদত, কষ্টকর, মূলত আগে ছোটোখাটো আবাদতগুলো করো, যেমন মদ ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও, এই আবাদতগুলো ছোটো ছোটো চর্চা করো। তারপর নামাজ, রোজা, ঈদ, কুরবানি এগুলো বড় বড় কষ্টের আবাদতগুলোতে, পরিশ্রমের আবাদতগুলোতে, বেশি মনোযোগের আবাদতগুলোতে, বেশি ধার্মিকতার আবাদতগুলোতে ধীরে ধীরে ঢুকবে, কোনো অসুবিধা নেই। এই দায়িত্ব তিনি নিয়েছিলেন, তখন এইভাবে প্রশিক্ষণ দিয়েছে সাহাবীদের। এটিকেই মূলত এক প্রকার সুফিবাদ বলা হয়ে থাকে বর্তমান আধুনিক যুগোপযোগী শব্দে, যেটি মূলত অমুসলিমরা এই সাধু সন্ন্যাসবাদ দিয়ে বা সুফিবাদ দিয়ে তারা মূলত তারা
ইমান এনে সৎকর্ম করা, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই কাজটি করে থাকে যে শাসন ব্যবস্থাপনার মধ্যে কোরআন সুন্নাহর এই ডেমোক্রেটিক ভ্যালুজ এর মাধ্যমে, ডেমোক্রেসিটি চর্চার মাধ্যমে নিজেদের ন্যায়পরায়ণ রাখা, সৎ রাখা, ভালো রাখা, পাপাচার থেকে দূরে থাকা, আর আধ্যাত্মিক জীবনে কোট যে কোরআন সুন্নাহর আকিদা মানহাজ রয়েছে, রুলস রেগুলেশন, এই আধ্যাত্মিক আবাদটুকু আগেই না করে মূলত চারিত্রিক বৈশিষ্ট্য, অন্যান্য বৈশিষ্ট্যগুলো উন্নত করা, যেমন মিথ্যা না বলা, সৎ থাকা, ন্যায়পরায়ণ থাকা, পাপমুক্ত থাকার চেষ্টা করা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, ভালো মানবিক বৈশিষ্ট্য ধারণের চেষ্টা করা, এইসব বিষয়কে প্রাধান্য দিয়ে মূলত তারা অমুসলিম নামে অমুসলিম গোত্র সাজিয়েছে, আধ্যাত্মিক জীবন আচার সাজিয়েছে, যেখানে মূলত এক প্রকার তারা কোরআন সুন্নাহর যে কসর পদ্ধতি মানদণ্ডটি রয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত মানদণ্ডটি, যেমন সূরা ইখলাস পড়লেই 3 বার পড়লেই কোরআনটি একবার পাঠ হয়ে যায় হিসেবে চিহ্নিত করা হয়, ওই মানদণ্ডটি তারা গ্রহণ করেছে। ওইভাবে মূলত তারা আধ্যাত্মিক আবাদতটি সাজিয়েছে সংক্ষিপ্ত আকারে, সহিবাদ দিয়ে সেইভাবে চর্চা করে যাচ্ছে। আর ভবিষ্যতে তারা পরিপূর্ণভাবে চর্চা করবে সেই ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ হচ্ছে। সেটি আগে বড়গুলো আলোচনা করেছি আমি, পোপ থেকে শুরু করে সকলেই, ব্রিটিশ, আমেরিকা, ইউরোপ, এমনকি ভারত, চীন সহ সকলেই, জাপান সহ সকল গোত্রগুলোই ভবিষ্যতে কোরআন সুন্নাহর আধ্যাত্মিক আবাদতে তারা পরিপূর্ণভাবে আসবে। রাশিয়া সহ এই ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ, যতই আসবে। আপাতত আধ্যাত্মিক আবাদতের থেকে বেশি মানুষ যে বিষয়টি প্রায়োরিটি দিয়ে থাকে, জীবন আচার, বিশেষ করে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য মানুষের অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, এইসব বিষয়গুলো খুবই জরুরি, দরকার। এইগুলো ছাড়া মানুষ কোনো অবস্থাতে বেঁচেই থাকা সম্ভব না মানুষের পক্ষে। তো মানুষের শাসন ব্যবস্থাপনার অংশটুকু বেশি ইম্পর্টেন্ট, বেশি প্রায়োরিটিতে বেশি প্রাধান্য পাওয়াই বা দরকারি হওয়ায় এইগুলো নিয়ে আগেই মূলত মানুষের কাজ করতে হচ্ছে। আর এটুকু যেহেতু দ্রুতই সকলের মঙ্গল নিশ্চিত করার জন্য কাজ করা হয় দৃশ্যমান, অন্য বস্ত্র, বাসস্থান এগুলো মানুষ দেখতে পায়, স্বাভাবিকভাবে এখানে ঐক্য প্রতিষ্ঠা করা খুবই সহজ, যার ফলে মূলত এক্সিকিউটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ বিভাগের সুযোগ সুবিধাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী সকলকেই সুন্দরভাবে দেওয়া যাচ্ছে এবং সকলেই দ্রুত এটিতে মানিয়ে আসতে পারছে যে সকলের জন্য এটি কমন এক। আর আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রে নবী রাসূল ভিন্ন ভিন্ন হওয়ায় সেক্ষেত্রে মূলত এক একজন বিভিন্ন গোত্রে ভাগ হওয়ার সুযোগ পেয়েছে, যে এক একজন এক এক নবীর অনুসারী হবে। সেই নবীর নামাজ, রোজা, আধ্যাত্মিক আবাদত এগুলো কেউ রোজা 10টি রাখবে, কেউ 20টি, কেউ 30টি, কমায় বাড়িয়ে করে বা 40টি রাখবে। নানানভাবে আধ্যাত্মিক জীবনাচারটি মানুষ একটু বিভক্ত করার সুযোগ পেয়েছে, বৈচিত্র্যতা এসেছে বেশি মাত্রায়। এখন এই বৈচিত্র্যতা যেন অব্যাহত থাকে, মানুষ এই স্বাধীনতা ভোগ করতে পারে, কেউ এখানে বাধা সৃষ্টি না করে, সেটি মূলত জাতিসংঘ নিশ্চিত করেছে যে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মে মানুষের চিন্তা চেতনার সুযোগ দিতে হবে, মানুষের চিন্তা ভাবনা করার সুযোগ দিতে হবে, যেটি কোরআনেও রয়েছে, নবীজি প্রশিক্ষণ দিয়েছে সবই কমিয়ে বাড়িয়ে। সেই সুযোগটুকু জাতিসংঘ নিশ্চিত করেছে আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রে। জাতিসংঘের পার্মানেন্ট 5টি স্থায়ী রাষ্ট্র, সিকিউরিটি কাউন্সিলে তারা সেই স্বাধীনতা, নিরাপত্তাটুকু দিচ্ছে, যার মাধ্যমে অতীতে মূলত যেহেতু কোরআন সুন্নাহটি যাতে নষ্ট না হয়ে যায়, সঠিক একটি দল অন্তত সমাজে থাকে সকল গোটা মানব জাতির মধ্যে, যাতে তারা প্রশিক্ষণ দিতে পারে গোটা মানব জাতিকে সঠিকটি দেখিয়ে পরিপূর্ণ আবাদতটুকু। তার জন্য মূলত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতো, কখনো খারিজি থাকতো, তাদের সাথে যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যেত, যার মাধ্যমে মূলত শিয়া সুন্নি দ্বন্দ্বটি তৈরি হয়ে যায়। শিয়া সুন্নি দ্বন্দ্বটি তৈরি হয়ে যাওয়ার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মূলত 1400 বছর পর জাতিসংঘ সৃষ্টি হওয়ার পর এই বিষয়টি, সমস্যাটি তার পূর্বেই সমাধান হয়ে গেছে অবশ্য, তারপর মূলত ভালোভাবে সমাধান হয়ে যায় জাতিগুলোর মাধ্যমে, ধর্মীয় বহু ধরনের আন্তঃধর্মীয় আলাপ আলোচনার মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে এগুলো সমস্যার সমাধান হয় এবং পলিসি মেকিং করা হয়, যে সকলেই মূলত কোরআন সুন্নাহ, যেমন বর্তমানে শিয়া সুন্নি সহ প্রায় 10 লক্ষের উপরে ইসলামিক কোরআন সুন্নাহর দল রয়েছে, গোত্র রয়েছে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না, সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে এগুলো পরিচালনা করা হচ্ছে, ডিবেট হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এইভাবে শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে আলোচনা হচ্ছে, সমস্যা হচ্ছে না। একই রকম খ্রিস্টান প্রায় 5-6টি বড় গোত্র হয়ে প্রায় 45,000 গোত্র সৃষ্টি হয়েছে, হিন্দু, বৌদ্ধ তাদেরও একই অবস্থা, প্রায় 15, 20, 30টি, 50টি গোত্র সৃষ্টি হয়েছে। এইভাবে মূলত আলাপ আলোচনা হচ্ছে এবং অধিক যে বেশি সঠিক গোত্র, অধিক মঙ্গলকারী গোত্র, অধিক পারফেক্ট, অধিক সব উৎপন্নকারী, আকিদা মানহাজ, রুলস রেগুলেশন একদম, এমনকি কোট এরকমভাবে রুলস রেগুলেশন অনুসরণকারী গোত্র, তাদেরকে মূলত আলাপ আলোচনার সুযোগ দেওয়া হয়েছে, বিতর্ক করার সুযোগ দেওয়া হচ্ছে। মানুষ সেদিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, পরিপূর্ণতা ধারণের চেষ্টা করতেছে আধ্যাত্মিক জীবন আচারে, নামাজ, রোজা, হজ, যাকাত প্রমাণের ক্ষেত্রে, নিয়মকানুনের মাধ্যমে, কোরআন কোড ফলো করার মাধ্যমে। তো এইগুলো সমাজে সকল বিষয় একদম সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রচার প্রসার রয়েছে, ডিবেট রয়েছে, মানুষ এগুলোতে ধারণ করার সুযোগ পাচ্ছে,
এগুলো চর্চার সুযোগ পাচ্ছে, কমিয়ে বাড়িয়ে সকল সুযোগ স্বাধীনতা অব্যাহত রাখা হয়েছে। এটির নামই হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আর এটি মানুষ নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে পাবে। সঠিক সবগুলো চর্চাই থাকবে, দুর্বল চর্চা থাকবে, উন্নত চর্চা থাকবে, মধ্যম চর্চা থাকবে, সকলটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে চর্চা করবে, শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সমাজ জীবনে পরিচালিত হবে। এটির নামই ধর্মীয় স্বাধীনতা। এইটুকু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল, তারা কেন্দ্রীয় সরকার সেটি রক্ষা করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, সামরিক বাহিনী দিয়ে, বিচার বিভাগের মাধ্যমে, সকলভাবে প্রশাসন দিয়ে, সকলভাবে সেটি অব্যাহত আছে। যার ফলে ধর্মীয় বিষয়টি এখানেই, আধ্যাত্মিক ব্যবস্থাটি সমাপ্ত, যে এটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। এখন আসা যাক যে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়টি আলোচনা করব। গত পর্বে মূলত কিছু অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি, যে দাসপ্রথা বিলুপ্তির মাধ্যমে, তারপর কমিউনিজম এবং সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম এবং কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট কনসেপ্ট, এগুলো নিয়ে আলোচনা করব। সকল বিষয়গুলো মূলত পরীক্ষা নিরীক্ষার চেষ্টা করব যে কতটুকু সুন্দর হচ্ছে। সেক্ষেত্রে মানুষের ইসলাম এবং বর্তমান শাসন ব্যবস্থাপনার উপর সুন্দর এবং জ্ঞান আসবে, সুশৃঙ্খল, যে মানুষ সঠিক পথেই আছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। এই বিষয়গুলো মানুষের বুঝতে আর অসুবিধা হবে না। সেই বিষয়গুলো মূলত বিস্তারিত দেখার চেষ্টা করব। এখন প্রথমেই যে বিষয়টি দেখার চেষ্টা করি শাসন ব্যবস্থাপনার দিকে। যেমন অতীতে আলোচনা করেছি যে মূলত সকলেই শাসন ব্যবস্থা মুসলিম বিশ্ব, যদিও প্রকাশ্যে মুসলিম বা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নামে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো নেতৃত্ব দিচ্ছে, জাতিসংঘের কেন্দ্রীয় সরকারের স্থায়ী রাষ্ট্র হিসেবে, স্থায়ী প্রশাসক হিসেবে। কিন্তু মূলত যে বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি যে মুসলিম সেনাপতি, বিশেষ করে তারেক বিন জিয়াদ, তার সামরিক বাহিনী নিয়ে যখন তিনি স্পেনে আসলেন, অর্থাৎ তিনি স্পেনে আসলে এক প্রকার বাধ্য হলেন, যে কেন খ্রিস্টান একজন পাদ্রী, তখনকার খ্রিস্টান রাজা রোডারিক মানুষের উপর, খ্রিস্টানদের উপর ব্যাপক অত্যাচার চালাচ্ছিল, তার অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি মুসলিম সেনাপতিকে আহ্বান করলেন, তাদেরকে উদ্ধার করে রক্ষা করে একজন অত্যাচার শাসকের হাত থেকে। তারপর তিনি তারেক বিন জিয়াদ, তিনি একজন মুসলিম বাহিনীর সেনাপতি এবং গভর্নর, তিনি সেখানে আক্রমণের মাধ্যমে ভূখণ্ড দখল করলেন এবং সেখানে শান্তি শৃঙ্খলা, আধ্যাত্মিক আবাদত এগুলো প্রচার শেখালেন এবং শাসন ব্যবস্থাপনা, এক্সিকিউটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ বিভাগ, শাসন কার্য পরিচালনা করালেন, শেখালেন, প্রশিক্ষণ দিলেন, যেটি মূলত ভারতবর্ষ থেকে শুরু করে মোগল আম্পায়ার থেকে ওটোমান আম্পায়ার সর্বত্রই, অর্থাৎ খেলাফের 80 দিনের পর থেকে 661 খ্রিস্টাব্দের পর থেকে মূলত মুসলিম সাম্রাজ্য একটি একই সিস্টেমগতভাবে, বিশেষ করে যেটিকে এক প্রকার বলা যায় রাজতান্ত্রিকভাবে, পরিবারতন্ত্রের মাধ্যমে, যেটি মূলত যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, ইমার্জেন্সি সিচুয়েশনের মাধ্যমে এক প্রকার গোটা পৃথিবীতেই শাসন ব্যবস্থাপনা এভাবে ভূখণ্ড দখল করে আহ্বানে বা স্বপ্নদিত হয়ে কোরআন সুন্নাহ এগুলো প্রশিক্ষণ দিয়েছে, আধ্যাত্মিক আবাদত এবং ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা এগুলো প্রশিক্ষণ দিয়েছে দীর্ঘদিন, যার মাধ্যমে ইউরোপে দেখা যাচ্ছে, স্পেন থেকে পুরো ইউরোপ স্বর্ণযুগে লাভ করেছে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, সকল ক্ষেত্রে আধ্যাত্মিক আবাদতের প্রশিক্ষণ, সুফিজম থেকে শুরু করে সকল বিষয়গুলো গবেষণা, চিন্তা চেতনা করা ব্যাপক বিস্তার লাভ করছে, ব্যাপক অগ্রগতি হয়েছে, যেটি বর্তমানে আরও উন্নতি লাভ করে মূলত ব্রিটিশ আমেরিকার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল বিপ্লব সৃষ্টি হয়েছে, যেখানে প্রায় ট্রিলিয়ন্স পণ্য এসে এখন বর্তমানে উপনীত হয়েছে, 20 কোটি বড় আকারে কোম্পানি সৃষ্টি হয়েছে, ব্যাপক বড় উদ্যোক্তা এবং অর্থনৈতিক আকারে $105 ট্রিলিয়ন উন্নতি হয়েছে, কয়েক লক্ষ মূলত বিভিন্ন শ্রেণী পেশা সৃষ্টি হয়েছে বা বিভিন্ন পদ পদবি সৃষ্টি হয়েছে, হাজারের উপরে প্রাতিষ্ঠানিক পেশা এবং প্রাতিষ্ঠানিক বিভাগ সৃষ্টি হয়েছে। এইভাবে মূলত সমাজ ব্যবস্থা ব্যাপক বিস্তৃতি লাভ করছে, জনসংখ্যা প্রায় 1000 কোটিতে এসে উন্নীত হয়েছে। যাই হোক, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মূলত জাতিসংঘের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেখানে যে প্রাধান্যটি দেওয়া হয়েছে যে এইসব উন্নয়ন ঘটানোর জন্য, যে আধ্যাত্মিক আবাদত এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা এবং অর্থ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো, সেখানে যে প্রায়োরিটি দেওয়া হয়েছে মানুষ, সমৃদ্ধি, গ্রহ, শান্তি এবং অংশীদারিত্ব, অর্থাৎ এটির মাধ্যমে মানুষের ঐক্যের মাধ্যমে মূলত সকল জাতিকে একটি রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে, একটি জাতিগোষ্ঠীর মাধ্যমে মূলত ধীরে ধীরে রাষ্ট্রগুলোকে আপাতত স্বায়ত্ত শাসনের মতো রেখে স্বাধীন করার মাধ্যমে, কনডেন্স করার মাধ্যমে মূলত অগ্রসর করা হচ্ছে ধীরে ধীরে এক্সিকিউটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ বিভাগের মাধ্যমে, যেটিকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে বর্তমানে। জাতিগোষ্ঠী উন্নয়নশীল রাষ্ট্র, মধ্য উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।
এবং ধাপে ধাপে সকলকে উন্নত রাষ্ট্র করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য নানা প্রকল্প নেওয়া হচ্ছে। এখন যে বিষয়টি, শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যগুলো কী ছিল সেটুকু দেখার চেষ্টা করব। পাশাপাশি যে বিষয়টি দেখার চেষ্টা করব যে এখন বর্তমানে আমরা বিশ্ব জনগোষ্ঠী কতটুকু উন্নতি করতে সক্ষম হয়েছি। যেহেতু কোরআন সুন্নাহ মানদণ্ডে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার পরে মানুষ জ্ঞান কখনোই উন্নতি লাভ করতে পারবে না। মানুষের মঙ্গল যেহেতু কোরআন সুন্নাহটি করে মানব জাতির জন্য দেওয়া হয়েছে, তাই এটি সর্বোত্তম। এবং এটি যেমন ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টকে আমরা অনুসরণ করে থাকি ডেমোক্রেসির ক্ষেত্রে, ডেমোক্রেটিক ভ্যালুসগুলো বোঝার জন্য, জানার জন্য, যে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে স্বীকৃতি দিয়ে থাকি, ঠিক একই রকম কোরআন সুন্নাহর স্বীকৃতিটিও মূলত হলো যে এর প্রাতিষ্ঠানিক যে প্রশিক্ষণটুকু বড় আকারে মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খেলাফত রাশিদিন পর্যন্ত 661-62 খ্রিস্টাব্দ পর্যন্ত এটুকুই মূলত হচ্ছে প্রধান আদর্শ রাষ্ট্র বলা হয়ে থাকে। কোরআন সুন্নাহর মূলত সুশাসনের ক্ষেত্রে প্রধান ছিল এবং সুশাসনগুলো কীভাবে প্রয়োগ করতে হবে, যোগ্যবোঝ কীভাবে করতে হবে, এইসব বিষয়গুলো সুন্দর প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রয়োগের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তখনকার সমাজ অবস্থা অনুযায়ী, যেটি বর্তমানে আমরা আমাদের সমাজ অবস্থার সাথে যোগ্যোপযোগী মানদণ্ডে বিভিন্ন ধরনের রিফর্ম এবং সংস্কারের মাধ্যমে যোগ্যোপযোগী মানদণ্ড নির্ধারণ করেছি। এগুলো এখন কতটুকু সুন্দর হচ্ছে সেগুলো বাছাই করলে দেখা যাবে যে অরিজিনাল তথ্যের সাথে বর্তমানে আমাদের যোগ্যোপযোগী মানদণ্ডটুকু কতটুকু সঠিক আছে, কতটুকু উন্নত হয়েছে, কতটুকু ভালো হয়েছে, এই সমাজ অবস্থা কতটুকু সেট করছে, সেটুকু মূলত এখন শাসন ব্যবস্থার ক্ষেত্রে দেখার চেষ্টা করি। প্রথমেই হলো যে শাসন ব্যবস্থাপনা আগে আলোচনা করেছি, রাষ্ট্রগুলো মূলত জাতিসংঘ ডেমোক্রেটিক ভ্যালুসগুলোকে ইউরোপ আমেরিকা বড় আকারে প্রচার করে থাকে এবং জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র তারাও ডেমোক্রেটিক ভ্যালুসগুলোকেই মূলত প্রচার করে থাকে জাতি রাষ্ট্রগুলোর মধ্যে, 20টি রাষ্ট্রের মধ্যে, যাতে এগুলো ধীরে ধীরে অর্জন করে মানুষ উন্নত রাষ্ট্রে পরিণত হয়। উন্নত রাষ্ট্র হিসেবে মূলত যে রাষ্ট্রগুলোর কথা বললাম, যে ইউরোপ আমেরিকা, জাপান, কানাডা, এই রাষ্ট্রগুলোকে, নিউজিল্যান্ড, এগুলোকে চিহ্নিত করা হয়ে থাকে তাদের শাসন ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা এবং তাদের সেখানকার অন্যান্য ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, এগুলোকেই শাসন ব্যবস্থাপনা বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, যেগুলোকেই গোটা মানব জাতিকে পৌঁছতে হবে, এরকম সুন্দর সুশৃঙ্খল উন্নত হতে হবে। এখন সেখানে যে শাসন ব্যবস্থাটি রয়েছে সেটি হলো ডেমোক্রেসি নামে রয়েছে যোগোপযোগী শব্দে, যে খেলাফত রাশিদিনের যে শাসন ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো ছিল, যেমন ফ্রিডম অফ রিলিজিয়ন, গভর্নেন্স, separation of power, rule of law, accountability, free, fair, credible elections, scrutiny, justice, righteousness, human rights, liberty, freedom of expression, freedom of speech, freedom of movement, equality, women and men rights, welfare, charitable activities, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কীভাবে বাস্তবায়ন করেছে তারা, সেইগুলো নিয়েই মূলত চিন্তাভাবনা করতে হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, যেগুলোকে মূলত তারা স্থিতিশীলতা এবং মধ্যপন্থা উদারতার মাধ্যমে কীভাবে অগ্রসর হচ্ছে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার বিষয়। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে মূলত খেলাফত রাশিদিন থেকে মুসলিম এম্পায়ারগুলো একটি শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা চালিয়েছে খেলাফত রাশিদিন পর্যন্ত, তারপর থেকে আরেকটি শাসন ব্যবস্থাপনা 1400 বছর, বিশেষ করে 1923 সাল পর্যন্ত অটোমান এম্পায়ার পর্যন্ত চলেছে। সেটি মূলত তারই ধারাবাহিকতা, অর্থাৎ সেক্ষেত্রে মূলত এক একজনরা শাসক একভাবে পরিচালনা করেছে। মূলত সেটি একটি ইমার্জেন্সি সিচুয়েশন বলা যায়, বা একটি জরুরি অবস্থা বা মার্শাল্লার মতো এক প্রকার।